আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে একটি ওয়ালম্যাট। এই ওয়ালম্যাটটা আমি অনেক আগে নিয়েছিলাম বানানোর জন্য। তো এখানে আমি কিভাবে সেলাইটা করছি সেটা আগে বলে নিই। একটা সুইয়ের ভেতরে সুতা অনেকবার পেঁচেছি, প্রায় 10 থেকে 12 বার। তারপর সুইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে টেনে বের করলে এরকম একটা রিংয়ের মতন হবে। তারপরে কাপড়ের নিচের দিকে নিয়ে সুইটাকে টেনে ধরবো। এভাবে একটা একটা করে স্প্রিংয়ের মতন রিং বানিয়ে বানিয়ে সম্পূর্ণ ফ্লাওয়ারটা শেষ করে ফেলবো। এই ওয়ালম্যাটটা করতে আমি অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করেছি এবং সেই ফ্লাওয়ারগুলো এক একটা এক এক কালার দিয়েছি। এই ওয়ালম্যাটটা করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছে, কারণ এটা খুবই সমস্যাপেক্ষ একটা সেলাই কাজ। কালো কাপড়ের উপরে এই সেলাইটা করার জন্য আমাকে সাদা পেন দিয়ে ড্র করতে হয়েছিল, কিন্তু ড্রয়িংটা থাকছিল না, তাই আমি এখানে একটা ইয়েলো কালারের সুতা দিয়ে আমি ড্রগুলো এঁকে নিয়েছিলাম, যাতে বারবার সেলাইয়ের যে ড্রগুলো যাতে মুছে না যায়। যাই হোক, আমার ফুলগুলো করা শেষ। এখন আমি ডালগুলো করব এবং ডালের সাথে যে লতা পাতাগুলো আছে সেগুলো করব। এ কারণে আমি হলুদ সুতাগুলো খুলে আমি এখন সবুজ যে কালার দিয়ে আমি ডালপালা করব সেই কালারটা দিয়ে আমি আগে লাইন টেনে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে আমি সেলাই করব, যাতে আমার সেলাইটা সুন্দর হয় এবং ডিজাইন অনুযায়ী হয়। যাই হোক, আমি কাঁথা স্টিচ দিয়ে নিলাম আর বাকি সেলাইগুলো খুলে নিই। এখন একইভাবে আমি সুতার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে রান করে নিচ্ছি। এভাবে আমার সম্পূর্ণ ওয়ালম্যাটটা সম্পূর্ণ হয়ে গেল। এখন দেখতে আমার ওয়ালম্যাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং নেক্সট ভিডিওতে আমি ওয়ালম্যাটটা কিভাবে বাঁধালাম সেটাও দেখাবো। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।